হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মহিষের মাংস রান্না করে দেখাবো। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আদা, রসুন, জিরা আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, আমি সেই পরিমাণে মশলাগুলো দিয়েছি, আপনারা পরিমাণ মতো মশলা দিবেন। সবগুলো মশলা দিয়ে আমি এখন মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে এভাবে মাখলে মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়। আমি এখন এই মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর্যন্ত ঢেকে রাখার পরে মাংসটা অনেক সফট হয়েছে। এখন আমি মাংসটা আজকে প্রেসার কুকারে করে রান্না করব। আমি একটা প্রেসার কুকার গরম করে নিয়েছি। আমি এখন ম্যারিনেট করা মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসগুলো এখন কষানোর জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংসগুলো কষানো শেষ। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখানে সিটি দিয়ে দিয়েছি। আমি 2টা সিটি দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি আজকে মাংসটা নারিকেলের দুধ দিয়ে রান্না করব। আমি নারিকেল দুধ নিয়ে নিয়েছি, আমি দুধটা দিয়ে দিলাম। এখানে আমি রসুনও দিয়ে দিয়েছি, এতে একটা ভিন্ন স্বাদ আসবে মাংসে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন আমার মাংসগুলো রান্না করা শেষ। কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লেগেছে। আপনারা এভাবে করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।